খুচরা ডিলার বহাল চাই, আমাদের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সদয় অনুমতি মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জন্য খুচরা কার্ডধারী যারা আছে এদের জন্য 25 আর 24 আর 9 বুঝি না, আমরা যেন সারটা বিক্রি করতে পারি, সেটা যে কোনোভাবেই, সেটা 25-এর নীতিমালাই হোক, 26-এর নীতিমালাই হোক বা 9-এর নীতিমালাই হোক, ওটা আমাদের কোনো নীতিমালাটা বড় কথা না, আমরা যেন সারটা বিক্রি করতে পারি, এই হলো আমাদের প্রধান দাবি। মানিকগঞ্জ জেলার খুচরা সার বিক্রেতারা সবাই এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, 2009-এর যে নীতিমালা অনুসারে আমাদের খুচরা সার বিক্রয়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু 2025 আইসা আমাদের নতুন নীতিমালা করে আমাদের এই খুচরা সার বিক্রির আওতায় থেকে আমাদের বাতিল করা হয়েছে, যেটা আমাদের অত্যন্ত বেদনাদায়ক বিষয়। এবং সারা বাংলাদেশে আমরা 44,000 পরিবার যেটা আজকে আমরা রাস্তায় বসার অবস্থা। দাবি একটাই যে আমাদের ডিলারশিপটা যেন বহাল থাকে। এই ডিলারশিপ বহাল না থাকলে আমাদের 44,000 পরিবার না খেয়ে থাকবে, আমাদের সবাইকে পথে বসতে হবে, আমাদের বেকারত্ব বাইরে যাবে, মানে আমাদের কি হবে এই বয়সে এসে আমাদের স্বামীরা তো কোনো কাজ না। তারপরে আমার স্বামী হলো দীর্ঘ 10 বছর যাবৎ প্যারালাইসিস হয়ে ঘরে পর, আজকে আমি ব্যবসার হাল ধরছি। এখন যদি আমার এই ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে তো আমার স্বামীর চিকিৎসার খরচ, তারপরে আমার বাচ্চার লেখাপড়া খরচ, টোটালি আমার পরিবার না খেয়ে মারা যাবে। 9-এর নীতিমালায় আমাদের খুচরা সার ডিলার নিয়োগ দিয়েছিল সরকার, সেই সাথে সরকারের কোষাগারে আমাদের 30,000 টাকা জামানত আছে। আমরা সরকার নিয়োগপ্রাপ্ত খুচরা সার ডিলার, আমাদেরকে এখন 25-এর নীতিমালায় বাতিল করা হচ্ছে। এই দাবি আমরা মানি না। এই বাতিলের আইন আমাদের 2009-এর নীতিমালায় আমাদের খুচরা সার বিক্রেতা বহাল রাখার জন্য আমাদের এটাই আমাদের দাবি। মনে করেন যে আমাদের যে মহাজন বিসিআইসি এবং বিএডিসি এরা হইলো আমাদের কাছে মাল বিক্রি করে, এরা আমাদের কাছে নগদ পয়সা মাল বিক্রি করে এবং তাদের কাছে নগদ পয়সা মাল কিনে না। আমরা কৃষক পর্যায়ে ওই বাকিতে মাল দিই। অনেকে আছে যেমন নগদ দেয়, 7% বাকি দেয় এবং মানে কৃষক আবার ফিরে ফসল উঠিয়ে তারা আমাদের বাকি টাকা পরিশোধ করে। এই আপনার যদি পরবর্তী এদের আমাদের যদি বাদ দেয়, এই সুযোগটা তো কৃষক পাবে না, কৃষক আপনার কৃষিকাজ করতে পারবে না, কৃষিকাজে ব্যাহত হবে এবং এটা নিয়ে বিশাল মহামারী আকার ধারণ করবে আমার একটা বিশ্বাস। সেই জন্য আমরা মহামান্য প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সাথে আমাদের মানে একটা আকুল আবেদন যে আমাদের লাইসেন্সটা বজায় রাখ।